জন্য কমিটি করেছি। সেই কমিটি একটা স্টেক হোল্ডার কনসালটেশন করবে, পাবলিক সাইবারের এই ধরনের অনেকের ইন্টারেস্ট থাকে এই পলিসি ডায়ালগে, অনেকের ইন্টারেস্ট থাকে কালচারাল প্রোগ্রামে, অনেকের কমিউনিকেশন প্রোগ্রামে। যার যেটা ইন্টারেস্ট, যার যেটা আপব্রিঙ্গিং, তাকে সেভাবে সংগঠনে কাজ করার সুযোগ তৈরি করা যায়, তাকে সেভাবে কানেক্টেড রাখা। শহরের মানুষদেরকে এভাবেই আমাদের রাজনীতির সাথে কানেক্টেড রাখা। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি শুধুমাত্র আহ একটা লোকবল কিংবা পেশি শক্তির রাজনীতি করেন, ফলে আমাদের এই যে মাথা দেখানোর থেকে বেশি কোয়ালিটি ইমপ্রুভ করা এবং কোয়ালিটি এনশিওর করাটা বেশি গুরুত্বপূর্ণ। এবং সোসাইটির ভিতরে গিয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ঢাকা শহরের যত স্থানীয় যারা ছিলেন, যারা আছেন, তারা কিন্তু নেমে এসেছিলেন রাজপথে। অনেকেই হয়তো পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হন নাই বা হতে পারেন নাই, বা আমরা তাদের কাছে পৌঁছতে পারি, বা তারা আমাদের কাছে পৌঁছতে পারেননি। এটা আমাদের এনশিওর করতে হবে, আমরা যেন তাদের দুয়ারে দুয়ারে যেতে পারি, তাদের যেন আবার ওই মেমোরিতে যে গণঅভ্যুত্থানের যে স্মৃতিটা সেটা আবার বিকল করতে পারি। এবং এই কাজটা আপনাদেরকেই করতে হবে। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণে একটা উদ্যোগ নিয়েছিলাম, পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একসাথে এটা ঢাকা মহানগরী এটা করবো। আমরা এটা সদস্য সপ্তাহে আহ, প্রস্তুতি নিয়েছি। এবং এই আহ, এই সদস্য সপ্তাহটা আমাদের আয়োজন হচ্ছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে গ্রুপ স্থাপন করবো, এবং তার মাধ্যমে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চায়, বিভিন্ন সময় চেয়েছে বা একটা একটা ওয়ে পায় না, তাদেরকে সংযুক্ত করা, তাদের সাথে কানেকশনটা তৈরি করা। আমরা পোস্টারিং করবো, মাইকিং করবো, এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বুথের মাধ্যমে সাথে আমাদের প্রেজেন্সটা রাখবো। এবং সেখানে আমরা আরো এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি রাখবো, যাতে করে মোর এঙ্গেজিং হয়। একসাথে ইনশাল্লাহ আমরা হয়তো এই যে এখন ঈদের ঝামেলায় সবাই ঈদের ব্যস্ততায় চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরা এই কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ একসাথে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে এই কর্মসূচি পালন করবো। আপনারা এটার জন্য যার যার জায়গা থেকে সকল ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি দিয়ে রাখবেন, এবং একটা সফলতা অনুযায়ী ইনশাল্লাহ আমরা করতে পারবো। এখন যেটা হচ্ছে, যারা যোগাযোগ করতে পারছে, কানেক্ট করতে পারছে, তারাই কিন্তু জয়েন করছে। অনেকেই আছে যারা হয়তো চিন্তা করে জয়েন করতে, কিন্তু সে কানেক্ট করতে পারছে। আমাদের তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দিতে পারবো। এবং পলিটিক্যাল পার্টিতে অনেক ক্ষেত্রে যেটা হয় যে, বাংলাদেশের যে বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, অনেক সময় তাদের বেশি নেতা কর্মী তাদের জন্য লাইবিলিটি হয়ে যায়। কারণ তাদের নেতা কর্মীদের রাখার জন্য বা নেতা কর্মীদের মেনটেন্যান্সের জন্য তাদেরকে চাঁদাবাজি করতে হয়, তাদেরকে অনেক কিছু খারাপ কাজের সাথে জড়িত হতে হয়। আমরা যাতে এক্সপেনশনের ক্ষেত্রে এটা আমাদের করে দিতে হবে, এটা সাস্টেইনেবল হতে হবে। আমরা এক্সপেনশনটা এমন ভাবে করবো যাতে আমরা সেলফ সাস্টেইনেবলি আমাদের সংগঠন রান করতে পারি, আমাদের যেন কোনো খারাপ দিকে না যেতে হয়। মহানগরের ব্যাপারে এখন পর্যন্ত আমি পজিটিভ একটা জিনিস পেয়েছি, যেখানেই যাই আমি মানুষের সাথে, তারা জানে যে এই থানা এবং ওয়ার্ডে এনসিপি আছে, কিন্তু তারা একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে যে এনসিপি কখনো কারো থেকে চাঁদাবাজি করেনি, এনসিপি কোথাও গিয়ে কখনো রেড দেয়নি, আর কোনো বিল্ডিং, কোনো দোকান, কোনো সমিতি দখল টখল করেনি। তারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং এনসিপি নেতাকর্মীরা যখন যায় তাদের একটা ভালো পারসেপশন আছে। এনসিপি যারা করে তারা হচ্ছে মহানগরের বা তাদের এলাকার ভদ্রলোক, ভদ্র ছেলে পেলে না। এই পারসেপশনটা, এই গুডউইলটা আমাদের রাখতে হবে। আমাদের নগরবাসীদের সঙ্গে এই একটা হৃদ্যতার সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে। এর বাইরেও আমাদের এখন অনেকগুলো জাতীয় সংকট আছে সামনে দিয়ে। এবং আমরা দেখছি সবসময় বাংলাদেশের জাতীয় সংকটে ঢাকা মহানগর এবং ঢাকা শহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা শহরে, সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা যখন ক্যাম্পাস থেকে ডাক দিয়েছি, আপনারা উত্তরায়, বাড্ডায়, মিরপুরে বিভিন্ন স্থানে আপনারা নেমে এসেছেন এবং আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তর করেছেন, সফল করেছেন। আমরা যখন লং মার্চ টু ঢাকা দিই, তখন ঢাকা অন্তত 20টা জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের মিছিল গণভবনে দিয়ে দিয়েছে। ফলে যাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র চালানোর সাহস করতে পারেনি। আমাদের ওই ঐক্যটা ধরে রাখতে হবে, ওই স্পিরিটটা ধরে রাখতে হবে, এবং ওই মানুষগুলো যারা সেই মিছিলে ছিল তাদেরকে আবার এনসিপি মিছিলে যুক্ত করতে হবে, যাতে করে আগামী দিনের আমাদের যে গণতান্ত্রিক লড়াই, এই সংস্কারের জন্য যে লড়াই চলছে এখন সরকারের কাছে, তারা ভুলে গেছে যে 2024 সালে পরবর্তী সময় বাংলাদেশ কি হয়েছে। তারা মনে করছে যে তারা জাস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া আসনে বসে যাবে এবং এভাবেই দেশ চলবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সংস্কারের ব্যাপারে কিছুতেই নন নেগোশিয়েবল। এবং আমরা একটি আমাদের এক দফায় স্পষ্ট ভাবেই বলা ছিল যে আমরা
রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি, আমরা শুধু শিক্ষা কর্ম চাইনি। কিন্তু সেই ব্যবস্থার বিলোপ হয়নি, সেই ব্যবস্থার উপরে শেখ হাসিনা ছিল, এখন তারেক রহমান বসে আছে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে সামনে, সেজন্য আমাদের প্রয়োজন শক্তিশালী সংগঠন। এবং একই সাথে আমরা নগরের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরের বিভিন্ন নাগরিক সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোশ্চেন গুলো ডিল করা, এখানে আমাদের জাতীয় যুব শক্তি নেতৃত্ব আছে। নগরের ইউথদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই পলিসি গত জায়গা থেকেও কাজগুলো, আলোচনাগুলো, ইন্টারাকশন গুলো নগরবাসীর সাথে আমাদের নিয়মিত করতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি, আমরা জাস্ট কোয়ান্টিটিতে সংগঠন করতে চাই না, আমরা একটা কোয়ালিটি সংগঠন তৈরি করতে চাই। আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই। আমরা মানুষের জীবনে জীবনের গুণগত মানের পরিবর্তন আনার মাধ্যমে আমাদের রাজনীতিকে গ্রো করতে চাই। আমরা আমাদের শক্তি দিয়ে রাজনৈতিক দল থেকে গ্রো করতে চাই না। সেটাই হবে আসল পরিবর্তন। এবং আমরা ইতিমধ্যেই আপনি হয়তো দেখেছেন যে, আপনারা দেখেছেন যে ঢাকা মহানগর দক্ষিণ আমি বলেছি যে আমরা ময়লার বিল মৌকুব করে দিব। অনেকে প্রশ্ন করেছে, অনেকে বর্তমানে এসে কমেন্ট করেছে যে ময়লার বিল কি আমি দিব না আমার বাপ দিবে। তো আহ, এটা পৃথিবীতে নজির আছে, এটা প্রথম আমরা বলছি এখন। ইভেন ওয়েস্ট একটা রিসোর্স, এবং এই ওয়েস্ট প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারলে সিটি কর্পোরেশন, দুটা সিটি কর্পোরেশন মিলিয়ে 1,000 কোটি টাকা ইয়ারলি প্রফিট করা পসিবল হয়ে যাবে। হাউস হোল্ড থেকে 100 টাকা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আপনি হাউস হোল্ডকে আরো টাকা দিতে পারবেন যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়। এটার মডেল পৃথিবীতে আছে। আমরা বাংলাদেশের জন্য লোকালি সাস্টেনেবল একটা মডেল তৈরি করবো, এবং এটা আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণের উভয়ের ইশতেহারে এটা থাকবে ইনশাআল্লাহ। এবং শুধু এটা না, বাংলাদেশে স্থানীয় সরকার আইডিয়ালি পৃথিবীতে যেভাবে এম্পাওয়ার, বিভিন্ন জায়গায় লোকাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট থাকে, লোকাল গভর্নমেন্টের আন্ডারে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকে, এর বাইরেও ইউটিলিটিস, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু লোকাল গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু বাংলাদেশে লোকাল গভর্নমেন্ট অতটা এম্পাওয়ার আসলে না, এটা আমাদের বর্তমান বাস্তবতা। তো ইউটিলিটিস গুলো যদি লোকাল গভর্নমেন্টের সাথে সামনের দিনে কোঅর্ডিনেশনটা করে, আর যদি আমরা সুযোগ পাই, সেক্ষেত্রে শুধু ময়লার বিল তো একটা ছোট জিনিস, পানির বিল, বিদ্যুৎ বিলও ফ্রি করে দেওয়া possible। কিন্তু সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কঠিন, কারণ এটা বিদ্যুৎ থেকে বিদ্যুৎ মানে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে, আর পানি থেকে ওয়াসার, যেটা আসলে সেভাবে সমন্বয় করে, অথরিটি নাই। তো এই পরিবর্তনগুলো পৃথিবীতে হচ্ছে, এবং পৃথিবীতে এটার প্রুভেন মডেল আছে। এটা এমন না যে আমরা, এটা just আমাদের অযোগ্যতা জাতিগত হতে আমরা আজ পর্যন্ত এটা করতে পারিনি, কারণ এটা ছিল তাদের দূরদর্শিতার অভাব, এবং তাদের হচ্ছে অন্যান্য জিনিসে আহ, মানে যারা লোকাল গভর্নমেন্ট আছে সে হাত নিয়ে পড়ছে, সে এটা চিন্তা করে না যে জনগণকে কি দিবে। ফলে এই পিপল ওয়েলফেয়ারের যে কাজগুলো, সেটা সম্ভব হয় নাই কিন্তু আমরা 50 বছর সেটা দিতে পারি। তবে এখন একটা পজিটিভ জিনিস হচ্ছে, তরুণরা নেতৃত্বে এসেছে বাংলাদেশে। তরুণরা ইতিপূর্বেও পরিবর্তন করে দেখিয়েছে যখন তারা দায়িত্ব ছিল, তারা ভবিষ্যতেও পরিবর্তন করার সক্ষমতা তাদের আছে। এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে তারা পৃথিবীর সাথে খুব বেশি ভালোভাবে কানেক্টেড। সুতরাং পৃথিবী এগিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে থাকবে, এটা সম্ভব নয় তরুণদের নেতৃত্বের সময়। এবং শুধু আমাদের না, অন্যান্য পার্টি থেকে আমরা কিছু তরুণদেরকে কাজ করা হচ্ছে। আমরা এটা আমরা পজিটিভলি গ্রহণ করি, কারণ এখন প্রতিদ্বন্দ্বিতাটা পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের লোকদের মধ্যে হবে না। এবং যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা হবে। তো দিন শেষে অন্য পার্টি থেকে তরুণদেরকে দিল রাজনীতিটা একদিকে রাজনীতি, একদিকে যে রাজনীতির কথা গণঅভ্যুত্থানের সময় থেকে গণঅভ্যুত্থানের সময় থেকে বলে আসছে, সেটাই বাংলাদেশে দেখা যাচ্ছে। সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছেন আপনারা, যারা মহানগর এবং জাতীয় নাগরিক পার্টির যারা নেতা কর্মী আছেন, তারা এবং ওয়ার্ড কর্মী। কারণ এই সবকিছু বাস্তবায়ন হবে আপনাদের মাধ্যমে। নেতৃত্ব পলিসিটা দিবেন, সেটা বাস্তবায়নটা আপনাদের মাধ্যমে, আপনাদের বিরুদ্ধেই, আপনাদের নগরের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তৈরি হবে। এবং আপনাদের নগরের সাথে একটা যোগাযোগ সম্পর্ক তৈরি হবে। এটা তো শুধু মেয়র একটা জিনিস, এখানে কাউন্সিলরও আছে, এবং কাউন্সিলরের বাইরেও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় লোকাল লিডার আছে, সেটা আপনাদেরকে গড়ে উঠতে হবে। এবং আমরা এটা সমস্ত যোগ্যতা আপনাদের আছে না, আমি বিশ্বাস করি। এভাবেই জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য ইনএভিটেবল একটা পার্টি হিসেবে তৈরি হবে। এবং এমন একদিন আসবে যখন বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় আনাটা এই দেশের মানুষের জন্য একটা নতুন গণ আন্দোলনের রূপ নেবে ইনশাআল্লাহ। তো সেই লড়াইটাতে আপনারা সবাই আমাদের সাথে, আমরা একসাথে এই লড়াইটা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আমাদের আজকের এই কর্মশালার
সফলতা মনে করে আমাদের